চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। এটা 2024-2025 সেটের আঙ্গিকে আমি 1 নম্বর মডেল প্রশ্ন হিসেবে তোমাদের আজকে দেখাবো। তোমরা জানো নতুন নম্বর বিভাজন অনুসারে পরবর্তী যে পরীক্ষা হবে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 30 মার্কের প্রশ্ন, এবং এটা কিন্তু তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন কিন্তু সরাসরি তোমাদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু তোমাদের করা হবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সেট নম্বর 1 আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তা এটা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা একটা প্রশ্ন। পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 60 মিনিট। হ্যাঁ, আর এখানে তোমাদের সিলেবাসটা কি, সেই সিলেবাসটা আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেব। তো সরাসরি আমরা সিলেবাসে দেখছি তোমাদের প্রথম যে গল্প আমাজনের জঙ্গলে লিখেছে অমরেন্দ্র চক্রবর্তী। তারপর আমি সাগর পাড়ি দেব লিখেছে কাজী নজরুল ইসলাম। দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য। আলো লীলা মজুমদার। বর্ষার প্রার্থনা জসিম উদ্দিন। অ্যাডভেঞ্চার বর্ষায়, হ্যাঁ, তারপর এটা হচ্ছে মনীন্দ্র গুপ্ত। আমার মার বাপের বাড়ি, এটা রানীচন্দ্র লিখেছে। দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত। এই কয়টি গল্প বা কবিতার মধ্য থেকে তোমাদের যে পাতাবাহার আছে তার মধ্যে থেকে, এবং ভাষা পাঠ হচ্ছে বাক্যের কথা, জ্যোতিচিহ্ন, প্রতিশব্দ। হ্যাঁ, পৃষ্ঠা 17 থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত। যাই হোক, আমরা সরাসরি এই আজকের যে প্রশ্ন দেখবে এই সিলেবাসের আঙ্গিকেই, তাই সরাসরি প্রশ্নটা দেখি। তোমরা দেখো 30 মার্কের প্রশ্ন আছে, সময় 60 মিনিট। হ্যাঁ, এখানে তোমার নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আর এখানে দেখো প্রথমে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নাও, তারপর শূন্যস্থান পূরণ, তারপরে গিয়ে হলো নিচের শব্দগুলো বিপরীত লিঙ্গের শব্দ, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, তারপরে গিয়ে হলো তোমার বাক্য রচনা, প্রতিশব্দ, একটি বাক্য উত্তর, তারপরে হচ্ছে তোমার 2 বা ততোধিক বাক্য উত্তর, 2টি প্রশ্নের। যাই হোক, এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। আমরা এখন সরাসরি যাব সমাধানে। হ্যাঁ, তো লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো কৃষ, সেটি হলো আমাজন, অর্থাৎ আমাজনের জঙ্গলে। তাহলে উত্তর হবে আমাজন। এটা হবে তোমার শম্ভুর 12, 13 না 14 বছর বয়স। শম্ভুর বয়স হচ্ছে 12 বছর। হ্যাঁ, 12 বছর। তারপরে ঘরে রমণী কান্দে ডাইল ভাত না মাংস না খিচুড়ি, অর্থাৎ খিচুড়ি রাইন্দা। তাহলে এখানে খিচুড়ির উপরে। হ্যাঁ, উষা বোতো না টোবো, আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে, বলতো উবা। উষা না তো উবা, উবা এখানে উবা হবে, ঠিক আছে, উবা। তারপরে হাড় ভাঙা পাতার গাছ, শুশুনি না শুশুনিয়া পাহাড়ের মাথা। এটা কি হচ্ছে? হাড় ভাঙা পাতার গাছ শুশুনি। শুশুনি উত্তর হবে শুশুনি পাহাড়ের মাথায়। এ হচ্ছে তোমাদের প্রশ্ন এবং উত্তরটা আমি দেখিয়ে দিলাম। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করো। পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ, বাতাস বয় শো শো, অর্থাৎ এখানে তোমরা শো শো ব্যবহার করবে, এই শোষটা ব্যবহার করবে। বুড়ো দাদু ড্যাশ, বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। তাহলে এখানে অসার, এটা অসার হবে। তারপর হাতের তলায় ড্যাশ, হাতের তলায় মধুর, অর্থাৎ এই যে মধুর, মধুর শিশি খুঁজে পাওয়া যায়। দূরে দূরে খান কতক ড্যাশ, দূরে দূরে খান কতক কি? মনসা ঝোপ, এখানে মনসা ঝোপ লিখে দেবে। করাল কঠিন ড্যাশ ভারী, ধারালো ভারী, অর্থাৎ এখানে ধারালো। কাজে এভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি দিতে পারো। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন নিচ্ছি, শব্দগুলো বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশটা থেকে খুঁজে বের করো। দাদি, দাদা, মামি, মামা, তারপরে দিদিমা, দাদা মশাই, দিদি, দাদা, বর, বধূ, বান্ধবী, বান্ধব এবং চাচি, চাচা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। 5টি করে উত্তর দিবে তোমরা, আমি সম্পূর্ণ উত্তরগুলোই দেখিয়ে দিচ্ছি। এবার বিপরীত শব্দ, মরণ, বাচন, আকাশ, পাতাল, দেনা, পাওনা, সুখ, দুঃখ, অগ্র, পশ্চাৎ, বানামগুলি ঠিকঠাক করে দেখবে। ওঠা, নামা, আলো, আধার এবং আগা, গোড়া। এবার 5 নম্বরের প্রশ্ন দেখবো, সন্ধি বিচ্ছেদ। দেশান্তর, দেশ যোগ অন্তর, দেশান্তর। তারপর আষাঢ়ান্ত, আষাঢ় যোগ অন্ত। সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত। অপরাহ্ন, অপর যোগ অন্য। বেকুল, বি যোগ আকুল, বেকুল। তারপরে আমরা 6 নম্বরের প্রশ্ন দেবো, বাক্য রচনা। শ্লেষ, শ্লেষ একজিমোরা শ্লেষ গাড়িতে চড়ে যাতায়াত করে। আবিষ্কার, যে কোনো আবিষ্কার। কাহিনী খুব চমৎকার। গৌরব, আমি দেশের জন্য গৌরব বোধ করি। ব্যর্থ, ব্যর্থ হলে তবেই সফল হওয়া যায়। সমুদ্র যাত্রা, বহু প্রাচীনকালে ভারতে সমুদ্রযাত্রা বন্দোবস্ত ছিল। এরপর প্রতিশব্দ লিখো 5টি। রবি, রবি এর মধ্যে যে কোনো 2টি মিনিমাম তোমরা লিখবে। সূর্য, তপন, মিহির। শশী, ইন্দু,
চাঁদ সোম, তারপরে বায়ু সোমের পবন বাতাস, রাত্রি রজনী নিশি নিশা, ভুবন জগৎ পৃথিবী বসুন্ধরা পৃথিবী, হ্যাঁ তার বিশ্ব জগৎ এবং বোম। এরপরে নদী নদী হচ্ছে গাং সরিৎ স্রোতস্বিনী, বিশ্বটার বানামটা এখানে কম্পোজে উল্টে গেছে, এটা বয়ের রশ্মি। তারপরে আকাশ গগন নভ। এরপরে আমরা দেখি অমরেন্দ্র চক্রবর্তী একটি বাক্যে উত্তর দেয়, এরকম 9টি প্রশ্ন উত্তর দিবে। অমরেন্দ্র চক্রবর্তী লেখা দুটি বইয়ের নাম লেখো। দুটি বই হচ্ছে কি সাদা ঘোড়া আর অপরটি হচ্ছে আমাজনের জঙ্গলে। কবি নজরুল ইসলাম তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। সর্বহারা এবং সাম্যবাদী, এই দুটো হচ্ছে কাব্য। মনীন্দ্রগুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন? পরমা পত্রিকা সম্পাদনা করতেন। কবি সত্যনারায়ণ দত্ত বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত? ছন্দের জাদুকর অভিধায় অভিহিত, ছন্দের জাদুঘর। বোতোর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনাটা কি ছিল? বোতোর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনা ছিল যেন আমাজনের রক্ষাকর্তা বোতো তাকে তার বাবা মা স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে নেয়। তারপরে সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর তোমার সাগর পাড়ি দিতে চায় বাণিজ্য করবার জন্য। শুক্তি সওদাগর কি নজরানা দেবে? শুক্তি সওদাগর মুক্তমালা নজরানা দেবে। স্কটের পূর্বপুরুষ কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষ ইংল্যান্ডের সামুদ্রিক বিভাগে বড় চাকরি করতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল? এডওয়ার্ডের দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিল ইভান্স এবং লাসলি। নিতাই কে? নিতাই শম্ভুর সঙ্গে একত্রে পাঠশালায় পড়াশোনা করে। দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। টমবয় শব্দের অর্থ কি? টমবয় বলতে বোঝায় ডান পিঠে দুরন্ত সাহসী মেয়ে, যে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে দুষ্টুমি করেছিল। তারপর বাড়ি ফিরে কথক কি করেছিল? বাড়ি ফিরে কথক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে ঢুকে পড়ছিল। নৌকায় কি কি রান্না হয়েছিল? নৌকায় লাল লাল মোটা মোটা চালের ভাত এবং নুন মাখানো ইলিশ মাছের হলুদ এবং লঙ্কা বাটা দিয়ে রান্না হয়েছিল। কোন নদীকে খেপা নদী বলা হয়? হ্যাঁ, ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে। তারপর বন হাঁস কি করছে? শ্যাওলায় তার ডিম ঢাকছে। মাঝিরা কেমনভাবে নৌকা বয়ে চলেছে? মাঝিরা মন্থর গতিতে গান গাইতে গাইতে নৌকা বেয়ে চলেছে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, লেখিকার মার বাপের বাড়ি লেখিকার কি এবং সেখানে যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করো। লেখিকার মার বাপের বাড়ি লেখিকা মামার বাড়ি। লেখিকার মামার বাড়ি দুটি নদী পেরিয়ে যেতে হয়, ধলেশ্বরী ইছামতি। তার মধ্যে ধলেশ্বরী ভয়ঙ্করী এবং ইছামতি শান্ত। নদীপথে যেতে যেতে লেখিকা তার মার অন্যান্য ভাই বোনেরা নানা প্রকৃতির দৃশ্য দেখেছিলেন। মা দিদি নৌকোর ছাউনির ভিতরে থাকতো। লেখিকা তার দাদাদের সঙ্গে নৌকায় বাইরে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতো। ধলেশ্বরী পেরিয়ে ইছামতি নদী আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর খালের ভিতর দিয়ে নৌকা টেনে পৌঁছে যায় মামার বাড়ি। যাওয়ার পথে গ্রামবাসীদের আন্তরিক ভালোবাসা পাথেয় করে নিয়ে যায়। বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি কই মাছ ধরার বিবরণ দাও। ছোট পিসিমার বাড়ি থেকে সেজ পিসিমার বাড়ি যাওয়ার পথে হঠাৎ দুপুরবেলা আকাশে মেঘ ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। কথকদের একটিমাত্র ছাতা ছিল, প্রবল হাওয়ায় তা উল্টে গেল। শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলো। প্রচণ্ড বৃষ্টিতে তারা মাঠঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে। পুকুর ডোবা রাস্তা কিছুই আলাদা করা যাচ্ছিল না। এই সুযোগে পুকুরের আধ হাত লম্বা পুরানো কই মাছ